নমস্কার, আমি সত্যি যাযাবর বাঙালির নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে যাচ্ছি আমরা ইন্ডিয়ান স্টোরে। দুটো লোকাল স্টোর ঘুরলাম, হলুদ পাচ্ছি না কোথাও। আমরা ভেবেছিলাম যে এসে হলুদটা হয়তো পাওয়া যাবে, সেজন্য অল্প লবণ, চাল, মুসুর ডাল, এইগুলোই, আলু, এইগুলোই বাড়ি থেকে ওই 3-4 দিনের মতো নিয়ে এসেছিলাম। তো লোকাল স্টোর ঘুরে তো কোথাও হলুদ পেলাম না, তো সেইটাই কিনতে আজকে একটা ইন্ডিয়ান স্টোর যাচ্ছি। জানি না ওখানে কী কী পাওয়া যাবে, কী কী পাওয়া যাবে না। তো এইরকম সিচুয়েশান আবুধাবি বা এডিনবরাতে আমরা ফেস করিনি। ওখানে লোকাল স্টোরে সব কিছু পাওয়া যেত, আলাদা করে ইন্ডিয়ান স্টোরে যাওয়ার দরকার পড়তো না। হ্যাঁ, তবে ওই মুড়ি টুড়ি এগুলো কিনতে গেলে কোনো ইন্ডিয়ান বা বাংলাদেশি স্টোর বা এশিয়ান সবগুলোতে যেতে হতো এডিনবরাতে। আর আবুধাবিতে তো সব জায়গাতেই পাওয়া যেত। তো এখানে এসে খাওয়ার আর ল্যাঙ্গুয়েজের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। তো বাসের জন্য আমরা ওয়েট করছি। আমরা হেঁটে হেঁটে এখন বাস স্টপে যাব। তো তারপর বাসে করে প্রায় 40 মিনিট লাগবে যেতে। তারপর গিয়ে আমরা ওই ইন্ডিয়ান স্টোরটায় পৌঁছাবো। তো চলুন, এখানে সব জায়গায় তো আর ভিডিও করা অ্যালাউ নয়, মাসের মধ্যে ভিডিও করা অ্যালাউ নয়। কাল ওইগুলোই দেখছিলাম, কাল বেরিয়েছিলাম আমরা একটু। তো সেই জন্য একটু ভয়ও লাগছে যে কোথায় ভিডিও করব, কোথায় করব না। তো প্রথম 2 মাস আশা করছি, 1-2 মাস এই সব কিছু রুলস অ্যান্ড রেগুলেশন জানতেই যাবে। সঙ্গে থাকুন, চলুন দেখি। এই যে আমরা সামনেই বাস স্টপে পৌঁছে গেছি। ওই যে সামনে ওটা বাস স্টপ, ওখান থেকে আমরা বাস ধরবো। তো কত নম্বর বাস যাবে গো? D50 D50 নম্বর বাস। এখানে এই নাম্বারে বাসগুলো দাঁড়ায়, তার মধ্যে D50 আমাদের নিতে হবে। তো আমরা এখন ওয়েট করব, বাস এলে উঠে পড়বো। এই যে এটা B23। তো বাসের ভিডিও করা যাবে কিনা জানি না। তো বাসের ভিতর থেকে কোনো ভিডিও করা যাবে না, বা বাসের ভিতরে কোনো ভিডিও করা যাবে না। তো দেখি, আমরা D50 জন্য ওয়েট করি। দেখা হচ্ছে ইন্ডিয়ান স্টোরে গিয়ে কিংবা স্টোরের বাইরে। আমরা বাস থেকে নেমে পড়েছি, এরপর আমাদের একটু হেঁটে যেতে হবে। এখানে KFC রয়েছে। কোথায় রয়েছে? সুপার ফটো, FOTO ফটো। তো আমরা এখন এই দিক ওই দিক তাকিয়ে খুঁজছি কোন দিকে আমাদেরকে যেতে হবে। ও ম্যাপটা দেখুক, ও চারপাশে কি দেখছে জানি না। কোন দিকে? আমাদের এই দিকটাই যেতে হবে। ও ম্যাপ দেখছে এখন। ও, দিস ইজ দ্য শপ। এটা হচ্ছে इंडियन शॉप। कहाँ जाना है? इधर ही आना। वीडियोस अलाउ है अंदर? ओके, थैंक यू। ओके, এইটাই হচ্ছে কসমো ইন্ডিয়ান শপ। ইন্ডিয়ান পাকিস্তানি শপ আর কি মিলিয়ে মিশিয়ে। প্রথমে আমরা দেখবো মশলাপাতি। সো গম রয়েছে মনে হচ্ছে কাঁচা। মশলাপাতি আগে দেখি, তারপর দেখছি। সো হ্যাঁ, এই যে, উফ বাপরে, দিস ইজ দ্য, এই দেখো, এইটার জন্য বড়টা নিয়ে নাও। 2 মাস হতেই চলে যাবে। হ্যাঁ, বেশ, আমরা বাজার করি, পরে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমরা ঠিক কি কি নিলাম। সব রয়েছে, চিড়ে রয়েছে,
আটা আছে, ইন্ডিয়ান আশীর্বাদ আটা, মাল্টিগ্রেন। সো আর কোনো টেনশন রইল না আমাদের। কি নেই দোকানটাতে? কেচাপ রয়েছে, তেঁতুলের চাটনি অবধি রয়েছে। আর এখানে আছে, হ্যাঁ ভালো হয়, নিয়ে নাও তাহলে। হ্যাঁ সুবিধা আমাদের রাখতে। বই নিয়ে চলে যাবো। হুম, কৌটো হলে সুবিধা। নকুলদানা, বাতাসা এইগুলোও রয়েছে। বেসন আছে, বিভিন্ন ধরনের জ্যাম রয়েছে এখানে, আবার ব্লু স্ট্রবেরি, মিক্সড ফ্রুট, অ্যাপেল, অরেঞ্জ, গাজরের মোরব্বা, হরিদ্বার মোরব্বা, কি গুলকান্দ আছে, আপেলে কি মোরব্বা, আপেল মোরব্বা আছে, কি নেই। আর ওখানে আমরা হন্যে হয়ে খুঁজছিলাম ডাল, এখানে সব রকমের ডাল আছে। বড় প্যাকেটও আছে, ছোট বড় প্যাকেটে বেসনও আছে, মুড়ি অবধি আছে। মুড়ি নেবে নাকি? মুড়ি মুড়ি যে মুড়িও আছে, চাল তো রয়েছে, আটাও রয়েছে, বার্লির আটা, উড়দের আটা পাঁপড় করবার জন্য, জোয়ারের আটা, তিল আছে, কালো তিল, সাদা তিল, চিড়ে, অ্যান্ড এইগুলো কি যে বলে জানি না, অনেককে দেখি। जीरा साबुत वाला चाहिए या कौन सा? साबुत। ये भी है साबुत, इधर ये है। जीरा ये हाँ ये जीरा और फिर तो साबुत फिर वो धनिया छोटे धनिया धनिया পিঙ্ক সল্ট আছে, बोतल में बोतल পিঙ্ক में धनिया সল্ট, है। हाँ লবণীয়, नो पूरा पूरा पाउडर वाला? दस पाउडर वाला हाँ वो इसमें शायद देखें देख ले, मगर इसमें होलसेल इधर भी मिल जाएगा। ম্যাগি, স্প্যাগেটি, বিভিন্ন ধরনের সস, সব কিছু রয়েছে সব। এইগুলো চাইনিজ কোরিয়ানদের সেকশন এটা। এখানে রয়েছে বিভিন্ন ধরনের লবণ আছে, এগুলো জানি না কি। এখানে ক্যান ফুড রয়েছে, কোকোনাট মিল্ক আছে, गाड़ी मौसम में ये जो वस्तु है वो चीला হ্যাঁ একটা আছে কারি মশলা, কিন্তু गाड़ी मौसम ही হ্যাঁ তাই নিয়ে নাও। हला की लास्ट হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারি মশলাই নিয়ে নাও। है ना হ্যাঁ হ্যাঁ, এইখানে কারি মশলা আছে এই দিকটায়, পেয়েছো? বিভিন্ন চানাচুরও আছে, তবে হলদিরাম নেই কোথাও দেখলাম। আর এইদিকে আছে ড্রিঙ্কসের সেকশন, বিভিন্ন ধরনের ড্রিঙ্ক, পনির। ওকে, দিস ইজ, না হলদিরাম নয়। লবণ নেবে তো? যাই হোক, আমাদের বাজার করা হয়ে গেছে, এরপর আমরা বাড়ি ফিরবো। আজ আর কোনো কাজ নেই, বাড়ি ফিরে একটু খাওয়া দাওয়া করবো। আমার খেতে পেয়ে গেছে প্রচণ্ড, আর দেখি কি হয় এখন। বাস স্টপটা এখান থেকে কাছে, এই সামনেই আর কি, বেশিটা হাঁটতে হবে না, সো সেদিকে আর প্রবলেম নেই। আর এখানে ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা, সেজন্য বেশি হাঁটলেও তেমন কোনো অসুবিধা হয় না। এই যে দূরে যে একটা ইয়েলো কালারের বাস দাঁড়িয়ে আছে, ওটা এখানকার বাস স্টপ।
এখানকার লোকজন বড্ড অ্যাক্টিভ, খুবই অ্যাক্টিভ। এডিনবরাতে কিংবা আবুধাবিতে এত লোকজন রাস্তাঘাটে দেখা যেত না, ফাঁকা ফাঁকাই থাকতো। হ্যাঁ, ওইটা হচ্ছে বাস স্টপ আমাদের। যে ওখানে যে লাল সাইনটা রয়েছে, এইটা গ্রিন হলে তবেই আমরা রাস্তা পার করতে পারবো, এটাই রুলস এখানে। এই যে এই সিগন্যালটা এখন গ্রিন হয়ে গেছে, সো আমরা এখন রাস্তাটা ইজিলি পার করতে পারবো। এইটা হচ্ছে আমাদের বাসটা। D20 রয়েছে, তো D20 তো আমাদের ওদিকটায় যাবে না। সার্চ করো। ও এই বাস স্টপটা আমাদের নয়, কারণ D20 আমাদের যে নিয়ারেস্ট বাস স্টপ আমরা যেখানে থাকি সেখানকার নয়, তো ওই বাসগুলো ওখানে দাঁড়ায় না, তো আমাদের অন্যদিকে বাস ধরতে হবে। আর আসার সময় আমরা ওই জায়গাটাতে, এই জায়গাটাতে বাসটা দাঁড়িয়েছিল আমাদের। আমরা রুমে চলে এলাম। রাস্তায় আর ভিডিও করতে পারিনি, যেহেতু ম্যাপ দেখে দেখে আসতে হচ্ছিল। তো কী কী নিয়ে এলাম এরপর আপনাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে আমাদের একটা স্মল কিচেন উপরে আছে। এখানে শুধু চা, কফি, পাউরুটি টোস্ট এইগুলোই করা যাবে, আর মেইন কুকিংটা নিচে গিয়ে করি। পরে আমি পুরো বাড়িটার একটা ভিডিও বানিয়ে ব্লগে দেবো। এখন দেখি আমরা কী কী নিয়ে এলাম। হলুদ নিয়েছি, এটা বাংলাদেশের প্রোডাক্ট। একটা কারি পাউডার নিয়েছি, সবজি মশলা, এটাও বাংলাদেশের প্রোডাক্ট। একটা ম্যাঙ্গো জ্যাম নিয়েছি, এই জ্যামটা মেবি পাকিস্তানের কিংবা ইন্ডিয়ার, দেখলাম না কোথাও। একটা ম্যাঙ্গো জ্যাম আছে, একটা টমেটো কেচাপ আছে। রেগুলার যেহেতু আমরা আমন্ড আর আখরোট খাই, এই একটা আখরোট আছে। আর সকালবেলার ব্রেকফাস্টে আমাদের ম্যাক্সিমাম দিন পোহা থাকে, সেই জন্য নিয়ে এলাম চিড়ে আর একটা ছোট্ট পার্লেজি বিস্কুট। এখানে হলদিরামের কোনো ভুজিয়া পাওয়া যায় না, তো সেই জন্য অন্য একটা কোম্পানির ভুজিয়া জানি না খেতে কেমন হবে। আর এই যে আমন্ড আছে, মুসুর ডাল, যেহেতু আমরা বাড়ি থেকে প্রায় 3-4 দিনের মতো মুসুর ডাল এনেছিলাম, তো সেটা আমাদের শেষের পথে। তো মুসুর ডালটা এখানে লোকাল দোকানগুলোতে পাচ্ছিলাম না বলে মুসুর ডাল নিয়েছি। একটা নর্মাল লবণ আছে, বাদাম আছে, পোহাতে বাদাম ছাড়া ভালো লাগে না, বাদাম নিয়েছি। আর এটা পোস্ত, যেটা আবুধাবিতে পেতাম না, এখানে পেয়ে খুব ভালো লাগছে। একটা পোস্ত আছে 300 গ্রাম মতো। পোস্তটা প্রায় 1400 টাকা কেজি পড়েছে, আমাদের ইন্ডিয়াতে বোধ হয় 2000 টাকা কেজি, ঠিক জানি না। আর আছে একটা চানাচুর, এই চানাচুরটা আমার খেতে খুব ভালো লাগে। আর আছে সয়াবিন, এখানকার দোকানগুলোতে সয়াবিন পাইনি। আর আছে একটা ম্যাগি, যেটা এখানকার লোকাল দোকানগুলোতে নেই। এখানকার লোকাল দোকানগুলোতে নানান ধরনের কেবল পাস্তা আছে। তো একটা ম্যাগি নিয়ে এসেছি। আজকে আপাতত এতগুলোই বাজার করে এনেছি।
তো দেখা হবে পরের একটা ব্লগে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন আর আমার সঙ্গে নতুন করে বার্সেলোনাকে আপনারাও দেখতে থাকুন। কেমন লাগে বার্সেলোনা, আর বার্সেলোনার রাস্তাঘাট কেমন লাগছে, ঘরবাড়িগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।